তামাম দুনিয়ার মানুষকে জানায় দিছেন, আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষকে জানায় দিছেন, যারা দুনিয়াতে আল্লাহ ভুলে যাবে, যারা দুনিয়াতে নবীকে ভুলে যাবে, যারা দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না, যারা দুনিয়াতে মানুষের সাথে খারাপ ব্যবহার করবে, যারা আল্লাহ থেকে দূরে থাকবে, এরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। আল্লাহ তাআলা ইঁদুর দিয়া বুঝা দিয়েছেন দুনিয়ার মানুষ, যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে যায়, দুনিয়াতে ক্ষমতা পায়া আল্লাহকে ভুলে যায়, টাকা পায়া আয়েশাকে আল্লাহকে ভুলে যায়, সন্তান পায়া আল্লাহকে ভুলে যায়, ইজ্জত সম্মান পায়া যারা আল্লাহকে ভুলে যায়, চেয়ারম্যানিত্ব পায়া যারা আল্লাহকে ভুলে যায়, মেম্বরি পায়া যারা আল্লাহকে ভুলে যায়, এমপির পদ পায়া যারা আল্লাহকে ভুলে যায়, আপনার মন্ত্রীর পদ পায়া যারা আপনার আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলেন আমি ফুলের মালা দিতে দেরি করি না। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা বলেন তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আমি ইজ্জত দিতেও দেরি করি না, ইজ্জত ছিনে নিতেও দেরি করি না, আমি একটা মানুষকে ধনী বানাইতে দেরি করি না, আমি একটা মানুষকে ফকির বানাইতেও দেরি করি না। বিয়াদিকাল খায়র, এগুলো কার হাতের খেলা? আরো জোরে বলেন এগুলো কার হাতের খেলা? মুরব্বীরা, জানি না আপনারা আমার এই কথাগুলো বুঝতে আছেন কিনা, বুঝতেছেন সবাই? মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال تعالى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই দুরূদ পড়েন আমার সাথে সাথে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله. একটা জবানও বন্ধ থাকবে না, মুহাব্বতে পড়েন সবাই। লা ইলাহা
সবাই 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চোখগুলো বন্ধ করে বলেন তো, চোখগুলো বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা। আরেকটু সাউন্ড দেন, আরেকটু সাউন্ড দেন, ভিতরে সাউন্ডটা সুন্দর করেন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হারিয়ে যাব একদিন আমি, রব নয় ভুবনে চিরদিন। ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, বলেন সুরে সুরে বলেন, আপনারাও যেন বলতে পারেন। এই জন্য সহজ সরল একটা গজল ধরছি, বলেন আমার সাথে সাথে। না থাকবেন সবাই? সবাই থাকবেন এই দেশও না? যায় আমরা সবাই বিদায় হওয়া লাগবে একদিন, বলেন আমার সাথে বলেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি। এনে গুতানি যাইতো না, এই যে শুনেন, হ্যালো, এনে গুতানি যাইতো না। আমি আবার আরেক রকম বক্তা, আপনি গুতাইলে আমার চোখ যাইব এইদিকে, সরেন। হ্যাঁ, বাইরে সাউন্ড কম দেয়, ভিতরে দেন, গুতাইলে আমার সমস্যা হবে, দেন সাউন্ড দেন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। মারহাবা বাবান। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মুরে কবর। ঠিক কিনা? তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন। বাবা কন্যা, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাবা কন্যাকে, হারিয়ে যাব দিন আমি, রব নাই ভুবনে চিরদিন। মারহাবা কন্ত দেখি। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আদার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বলবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আদার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বলবে। থাকবে না কেউ জানি আমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কন্যা সুরে সুরে, হারিয়ে যাব
একদিন আমি রব নাই। ভালো যদি লেগে থাকে তাহলে একটা মুখও বন্ধ থাকবে না, চিৎকার মেরে একবার কোন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, বাইতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ইসলামী সম্মেলনে শ্রদ্ধাভাজন সভাপতি সেরেতাজ মুফতি আব্দুর রউফ রেজন কাসেমি সাহেব হাফিজাউল্লাহ, মন্ত্রে মুক্তার মতন কিছুক্ষণ আগে যার বয়ান আলোচনা শুনতেছিলাম, আজকের সহসভাপতি হাজী আব্দুল হামিদ সাহেব, আজকের প্রধান আলোচক যার বর্ণনা আমার মতন নগণ্য মানুষ দিয়ে শেষ করতে পারবে না, যার বয়ান শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, আজকের বিশেষ বক্তা সর্বস্তরের উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বীরা, আদরের কচিকাচারা, পর্দার আড়াল থেকে বয়ান শুনছেন শ্রদ্ধা সম্মানিতা মা বোনেরা, সেই মালিকের দরবারে একবার কালিমাতুর শুকুর আদায় করি যিনি আপনি আমাকে কোরআনের মাহফিলে এসে কিছু কথা বলা, আপনাদেরকে শোনার তৌফিক দিছেন। দোকানপাটে না নিয়া, আপনার গানের মঞ্চে না নিয়া, হাজারো মানুষের ভিড় থেকে যাচাই বাছাই করে কোরআনের মাহফিলে নিয়ে আসছেন। এতে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আস্তে আস্তে পড়েন আলহামদুলিল্লাহ। ও মা, আমি তো কইছি আস্তে কইতাই, তা আস্তে যদি এমন হয় তাহলে একবার জোরে কন্ত দেখি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনারা খুব ভালো। আল্লাহ রাসূল বলেন, ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা। প্রত্যেকটা মানুষের শরীরে 360টা জোড়া আছে। কয়টা জোড়া? আর প্রত্যেকটা মানুষের উচিত হলো 360টা জোড়ার সদকা আদায় করা। এখন এই ডুম কাটার কয়জন এমন আছেন যে প্রতিদিন 360টা জোড়ার সদকা আদায় করেন? আসুননি এমন কেউ? কেউ জীবনে আদায় করছেননি? মায়া নবী বলেন, প্রত্যেকটা, আমার কথা বোঝা যেত? পরিষ্কার বোঝা যেত? প্রত্যেকটা মানুষের উচিত হলো সে প্রতিদিন সকালবেলা তার 360টা জোড়ার সদকা দিবে। এটা মায়া নবী বলেন। তাহলে যাদের বয়স 50 হয়েছে, আমার তো মনে হয় না কোনোদিন 360টা জোড়া সদকা দিছেন নি কেউ? আমি 34-35 বছর বয়স, আমিও মনে হয় না কোনোদিন 360টা জোড়া সদকা দিছি। তাহলে আমরা কেউই দিছি না। নবী বলেন দেওয়া জরুরি, কিন্তু আমরা কেউ দিতে পারছি না। এটা আমাদের জন্য ব্যর্থতা না? ব্যর্থতা না? দিবেন কেমনে 360টা জোড়ার সদকা? বলতে পারেন হুজুর, যে ব্যস্ত থাকি, যে পেরেশানির মাঝে থাকি, বউ বাচ্চা সামলাবো না, 360টা জোড়া সদকা আদায় করুন। বন্যায় পানি টানি সব কিছু নিয়ে গেছে, বাসায় ধান নিয়ে গেছে, মাছ নিয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে। সব তো নিয়ে গেছে, 360টা জোড়া সদকা আদায় করি কখন? রিক্সা চালাই তো কুল পাই না, মানুষের বাড়ি কাজ করেই তো কুল পাই না, 360টা জোড়ার সদকা আদায়টা কেমনে করবো? প্রশ্ন হয় না? হয় না? মায়ার নবী বলেন 360টা জোড়ার সদকা আদায় করা এটা সহজ। কেমনে আদায় করবেন? মুহাম্মদ আরবি বলে গেছেন, ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা। কেউ যদি ভক্তি সহকারে একবার যদি বলে
সুবহানাল্লাহ, বলেন মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, মায়ের নবী বলেন ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, একবার দিল থেকে সুবহানাল্লাহ বলার কারণে আপনার 360টা জোড়ার মধ্যে থেকে একটা জোড়ার সদকা আদায় হয়ে গেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথাই বোঝা লাগবে, না হয় আগামীকালকে একদল মানুষ আছে, এরা দেখবেন ডুমকাটা মুড়ে যায় কইব, এক হাতে বিড়ি জ্বালাইব আর এক হাতে চা খাইব, ইয়ার পরে যাইয়া কইব যে কিতাব বক্তা আনছে, এটি বক্তা নি, কথা কোন ঠিক না ঠিক না, যাইয়া বক্তার সমালোচনা করব, মুহতামিম সাহেবের বদনাম করব, কমিটির বদনাম করব। এমন বালা মায়ের ভালো সন্তান আমাদের সমাজে আছে না নাই? হি শুনতও না, হে দোকানপাটে ঘুরবো, হেন্দা জিলাপি খাইব, হেন্দা পরে একটু মোবাইল টিপবো, হেন্দা বিড়ি খাইব, আগামীকাল দোকানও বয়ে বয়ে সমালোচনা করব। এমন মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? আচ্ছা, আমাদের এলাকায় আছে। তাহলে এক জোড়ার সদকা আদায় হয় একবার সুবহানাল্লাহ বলে। সহজ না কঠিন? ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা, মায়া নবী বলেন কেউ যদি দিল থেকে মুহাব্বতে যদি একবার আলহামদুলিল্লাহ পড়েন, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। মায়ার নবী বলেন কেউ যদি দিল থেকে মুহাব্বতে যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে তার 360টা জোড়ার মধ্যে থেকে একটা জোড়ার সদকা আদায় হয়ে যায়। সহজ না কঠিন? ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা, কেউ যদি দিল থেকে মুহাব্বতে যদি একবার আল্লাহু আকবার বলে, বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার, মায়ের নবী বলেন তার 360টা জোড়ার মধ্য থেকে একটা জোড়ার সদকা আদায় হয়ে যায়। এখন কথা হইল, তাও তো হুজুর 360 বার পড়ন লাগবে, কথা কোন ঠিক না বেটি? আমরা যে ব্যস্তর ব্যস্ত, আমরা তো অনেক ব্যস্ত, যেই ব্যস্তর কোনো শেষ নাই। আমি আপনাদেরকে আপনাদের পায়ের নিচে হাত শুধু বোঝানোর জন্য বলতেছি, আজকে যদি এখানে এই এলাকায় মানুষ কি করে না আরো আছে, দেখেন তো আরো মানুষ আছে না নাই? আচ্ছা, আমরা তো এখানে এক সপ্তাহ পর্যন্ত মাইকিং করছে, ঠিক না ঠিক না? এরপরে কমিটিরা বিভিন্ন মানুষের বাড়ি বাইরে গেছে, লিফলেট বিতরণ করছে, যে যেভাবে পারছে বলছে যে আগামীকাল এখানে সভা। আচ্ছা, একবার মুহাব্বতে বলেন তো, একবার দিল তাইগা এখানে যদি আজকে কোরআনের মাহফিল নেওয়া যায়, যদি গানের কনসার্ট করা হইতো, মানুষ কি কটা হইতো না? আর একটু বাড়তো, জায়গা দেওয়া যেত না? আচ্ছা, মাইকিং করার দরকার লাগতো নি? না মাইকিং ছাড়া মানুষ আর একটু বেশি হইতো? এইটা হইতো না, বিল লাগলো, কথা কোন ঠিক না বেঠিক? টিকিট দিলে টিকিট চলতো নি? চলতো না? কেডা কর টিকিট বলি চলতো না? যদি 100 টাকা করে টিকিট দেওয়া হইতো, নিত না? নিত না? 4 দিন আগে বুকিং, যে আমার লাগে একটা টিকিট রাখিস, কথা কোন ঠিক না বেঠিক? তো আমরা তো অনেক ব্যস্ত, যে ব্যস্ততার কোনো শেষ নাই। এক একজন যদি এক একজনের দুঃখ বলতে যায়, তাহলে বইয়ের বই পৃষ্ঠার পৃষ্ঠা শেষ হয়ে যাবে, আমাদের দুঃখ শেষ হবে? সবার মনে দুঃখ আছে না নাই? যে বেটা 80 বছর বয়স, হের মনে দুঃখ আছে না নাই? ছেলে বাদ দে না, বউ বাদ দে না, আছে না নাই? যুবক যারা, হেরার মনে দুঃখ আছে না নাই? হেরার দুঃখ কি? বালা গাড়ি নাই, সুন্দর একটা নারী নাই, দুঃখ আছে না নাই? যারা একটু গজায় গজায় উঠতেছে, গজায় গজায় বুঝতেছেন তো, হেরার মনে দুঃখ আছে, আব্বা বড় মোবাইল কিনা দেনা, আছে না নাই? সবার মনে দুঃখ আছে। তা আমরা তো অনেক ব্যস্ত মানুষ। তো মায়া নবী ভাবতেছেন 360টা জোড়া, তো 360টা জোড়া সৎকারি কেমনে আদায় করবো? কমসে কম 360 বার তো কোন লাগবো। আরো সহজ করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ পড়েন। ওয়াজিজি যালিকা
ওয়াজিজি যালিকা মিন রাকাতান, এমন 2 রাকাত নামাজ আছে, খেয়াল করেন মায়ার নবী বলেন এমন 2 রাকাত নামাজ আছে ইয়ারকাউহুমা মিনাদ দুহা, ফজরের নামাজের পরে যেটাকে আমরা চাশতের নামাজ বলি। কিসের নামাজ? চাষতের নামাজ। অনেকে তো চাশতের নামাজ কোনটা জানেই না। সূর্য উদয় হওয়ার পরে যারা ফজরের নামাজ পড়ে চাশতের নামাজ আছে না নাই? মায়ের নবী বলেন ওয়াজিজি যালিকা মিন রাকাতান, ফজরের নামাজের পরে চাশতের 2 রাকাত নামাজ যদি কোনো বান্দা বান্দি যদি পড়ে, তাহলে মায়ের নবী বলেন তার 360টা জোড়ার শুকরিয়া আদায় হয়ে যায়। 1 নম্বর আমল দিয়ে গেলাম দক্ষিণ ডুমগাটাবাসীকে। আজকে থেকে এখান থেকে যারা ফজরের নামাজ পড়ি, আজকে থেকে ওয়াদা করব এই 2 রাকাত নামাজ পড়ব ইনশাআল্লাহ। নিয়ত করেন যারা ফজরের নামাজ পড়ি এই আধা ঘন্টা পরে বসে বসে আল্লাহ 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 জিকির টিকির কইরা পরে 2 রাকাত নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে প্রতিদিন ইনশাআল্লাহ। যুবক ভাইরাও ইনশাআল্লাহ এরকম নিয়ত করেন, আমরাও ইনশাআল্লাহ নিয়ত করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে সকল বলে আমিন। এই মেসেজটা আমরা মা বোন যারা আইতে পারছে না এদের কাছে পৌঁছাই দিবেন যে একটা হুজুর আছেন হালকা পাতলা করতে গে জানি একটা আমল দেয়া গেছে। কি আমল? যে ফজরের নামাজের পরে চাশতের 2 রাকাত নামাজ আছে, এটা যদি কেউ যদি পড়ে তাহলে তার 360টা জোড়ার শুকরিয়া আদায় হয়ে যায়। পৌঁছাইতে পারবো মুরব্বীরা ইনশাআল্লাহ। আগামীকালকে এখন যদি মাছ আছে বাড়ি যাওয়ার পরে ওয়াজুন নাই শুননি বক্তা কিতাব ওয়াজ করছে কইতো দেখি কইতার বাইন তো ইনশাআল্লাহ, কইতার বাইন তো। আল্লাহ পাক তৌফিক দান সকল বলে আমিন। এখানে আপনি আমি আমরা যারা আইছি নফল নামাজ, চাশতের নামাজ নফল নামাজ, এখানে কোনো নিয়ম নাই। আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, বুঝতেছেন? হ্যাঁ, সূর্য ওঠার পরে দেয়, ফজর নামাজের আধা ঘন্টা পরে, ফজর নামাজের আধা ঘন্টা, ফজর নামাজের আধা ঘন্টা পরে পড়বেন। আল্লাহ পাক পড়ার তৌফিক দান করুক। এটা হলো একটা। দ্বিতীয় কথা হলো এখানে আমরা যারা আইছি আমাদের আসার দ্বারা আমাদের বসার দ্বারা আল্লাহর লাভ না আমাদের লাভ? আমাদের লাভ। আসার দ্বারা আল্লাহর কোনো লাভ না, আমরা যারা আইছি আমাদের লাভ। আপনি আমি সুবহানাল্লাহ বলতেছি এতে আল্লাহর লাভ না, আপনি আমার লাভ। কথা কোন ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ পবিত্র। আল্লাহ কয় বেকেল তুই পবিত্রতার ঘোষণা দিলেও কিছু যায় আসে না, না দিলেও কোনো কিছু যায় আসে না, কারণ আমি আগে থেকেই পবিত্র। কিন্তু এর পরেও যেহেতু তুই আমার পবিত্রতার ঘোষণা দিছস, আমার নাম বলছস, আমার পবিত্রতার ঘোষণা দিছস, তুই বলছস আমি পবিত্র, যা সাব্বাহতুকা, তোরে পবিত্র বানিয়ে দিল। এই মানুষগুলোর কিতা হয়েছে সুবহানাল্লাহ কয় না কেরে? একবার যদি বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মালিক তোমার জন্য। আল্লাহ কয় তুই প্রশংসা করলেও আমার কিছু যায় আসে না, প্রশংসা না করলেও কিছু যায় আসে না। কিন্তু এর পরেও যেহেতু আমার প্রশংসা করলি রে বান্দা, হামিদ তুকা, যা যা যা, সারা পৃথিবীর মাঝে আমি আল্লাহ তোরে প্রশংসিত বানাইয়া দিলাম। আসার দ্বারা আপনি আমি আসার দ্বারা বসার দ্বারা আল্লাহর কোনো লাভ নাই, লাভ আপনি আমার। কথা কোন ঠিক না বেঠিক? সপ্তম আকাশে একটা ঘর আছে, যে ঘরটার নাম হলো বাইতুল মামুর। কি নাম বলেন? আপনারা আমার কথা বুঝতেছেন তো? এই ঘরে চতুর্পাশে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। কয় হাজার? আজকে যারা তওয়াফ করছে আগামীকাল এরা তওয়াফের সুযোগ পাবে না। আগামীকালকে যারা তওয়াফ করছে পরের দিন তওয়াফ করার সুযোগ পাবে না। এর পরের দিন যারা পড়ছে, এর পরের দিন যারা পড়ছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তওয়াফ করার কোনো সুযোগ পাবে না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে পৃথিবীর সৃষ্টি হয়েছে কত শত 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 বছর আগে, ঠিক না? ঠিক না?
তাহলে প্রতিদিন যদি 70,000 হয়, চিন্তা করে দেখেন কত কোটি 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 ফেরেশতা এই গর্ত ওয়াক করছে। কিয়ামত পর্যন্ত এই গর্ত ওয়াক করার কোনো সুযোগ আর আসবে তাহলে চিন্তা করেন আল্লাহর এই গড় তোয়াব করার জন্য কত হাজার হাজার ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। আপনি আমার মতন সলিমউদ্দিন কলিমউদ্দিন যদি আল্লাহর পবিত্রতার ঘোষণা না দেয়, আল্লাহ কয় আমি কোটি কোটি ফেরেশতা বানায় রাখছি, এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার পবিত্রতার ঘোষণা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। سبح لله ما في السماوات وما في الأرض سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم। আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যত ফেরেশতা আছে আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয়। সুবহানাল্লাহ বলেন। জমিনে যত ফেরেশতা আছে সবগুলো আমার পবিত্রতার ঘোষণা দেয়। গর্তে যত পিপিলিকা আছে সবগুলো মালিকের পবিত্রতার ঘোষণা দেয়। পানির নিচে যতগুলো মৎস্য আছে সকাল সন্ধ্যা মালিকের পবিত্রতার ঘোষণা দেয়। সুতরাং দক্ষিণ ডুমঘাটের মানুষ যে আপনি আমি যদি আল্লাহর পবিত্রতার ঘোষণা দেই, আপনি আমি যদি আল্লাহর নাম না নিই, আপনি আমি যদি নামাজ ইবাদত বন্দেগী না করি, আপনি আমি যদি কোরআন তেলাওয়াত না করি, আপনি আমি যদি মাহফিলে না যাই, কিচ্ছু হবে না রে, হবে না। আমাদের কোনো কিছুই আল্লাহর কোনো কিছুই হবে না। কিন্তু কোনো বান্দা যদি আপনার নামাজে লাগিয়া যা, আল্লাহ বলে আমার লাভ না, বান্দার লাভ হয়ে যা। কোনো মানুষ যদি কোরআন তেলাওয়াতে লেগে যা, আল্লাহ বলে আমার লাভ না, এটা বান্দার লাভ হয়ে যা। আল্লাহ বলেন কোনো মানুষ যদি আমার পবিত্রতার ঘোষণা দেয়, আমার প্রশংসা করে, আল্লাহ বলেন আমার কোনো লাভ না রে, এটা বান্দারই লাভ হয়ে যা। লাভ কার? আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যতগুলো ফেরেশতা আছে, তামাম কুল কায়নাতের যতগুলো মাখলুক আছে, মানুষ বাদে সবগুলো সকাল সন্ধ্যা আমি পবিত্রতার ঘোষণা দেয়। কারণ ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর নাম নেওয়ার জন্য আল্লাহ অন্য মাখলুক বানায় রাখছে। সবাই আল্লাহর নাম নেয় না, নেয় না। আপনি আমি আইতাম না সবাত কিতে হইব, কিন্তু আইলে লাভ কার? আরে কন্যাকে লাভ কার? একবার কোন তো আল্লাহু আকবার, পিছনের বাইরে কোন তো আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এখন কথা হইল হুজুর এত ফেরেশতা আল্লাহ বানাই কেমনে? এই 70,000 করে প্রতিদিন ফেরেশতা, এত ফেরেশতা কইতে প্রশ্ন আছে না নাই? 70,000 ফেরেশতা এটা কি কেমনে বানায় আল্লাহ? আয়া পড়েন চতুর্থ আকাশে। চতুর্থ আকাশে একটা নদী আছে, নদীটার নাম হলো মুফাসসিরিনে কেরাম লেখছে নাহরুল হায়াওয়ান। কি নাম? কঠিন হয়েছে নামটা না? নাহরুল হায়াওয়ান। এইটা মুখ দিয়ে উচ্চারণ হইতো না। যদি কই মেসিরে চিনি, কো মেসিরে তো চিনি, কথা কোন ঠিক না বেঠিক? যদি কেউ রোনাল্ডোরে চিনি, হ্যাঁ এটা তো হুজুর চিনি। যদি কেউ রুবেলরে চিনি, কোনো নায়ক নায়িকা চিনি, কো এটা তো চিনি, কথা কোন ঠিক না বেঠিক? আর আমাদের সমাজে এমন পরিবেশও হয়ে গেছে, এখন নায়কের নামে নামে নাম তুলে, এত কি নাম রাখছেন? নাকসি মান্না আছে না নাই? আমি একদিন জিজ্ঞাসা করছি তোমার নাম কি? আমার নাম হলো বল্টু। কি নাম? এমন নাম আমাদের সমাজে আছে না নাই? উল্টা পাল্টা নাম রেখে দে, কথা কন ঠিক না? ঠিক না? আর আমি আর ইসলাম মুসলমান দাবি করে নামটা ইসলামিক রাখবো, এইটাও রাখতে আমরা রাজি না, কথা কন ঠিক না বেঠিক? কত মানুষ আগ করে বয়ে রয়েছে, রেজাল্ট করিম আপনার সব হুজুর আসবেন, এই সময় যাইব গিয়ে হাজিরা দিব, আছে না নাই? আল্লাহ কই কারে তাকতই না,
রেজাল্ট করে আপনার সব হুজুরে দেখবে বয়ান করে যাইব, তুই কুজি পাইতে না, যা মনে কি তৈব না গেলে আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন মাইয়াহলুবু হাযিহি নাকা, আল্লাহ রাসূল একটা উটনির বাড়ার যায় কইতাছে, এই উটনির দুধ কেলা দোহন করে দিবা আমারে। এক লোক দাঁড়াইছে, ফাঁকা আমার রাজুল, এক ব্যক্তি দাঁড়ায়, হুজুর আমি। রাসূল বলতেছেন মা ইসমুকা, তোমার নাম কি? মানে এই বেটা কয় আমার নাম মুররা। কি নাম? মানে মুররা শব্দ হইল তিতা। কি নাম? আমার নাম হইল হুজুর তিতা। আল্লাহ তিতা নাম রাখছে, বাহ সুবহানাল্লাহ বল। এরপর আবার আল্লাহ রাসূল কয় মাইয়াহলুবু হাযিহি নাকা, এই উটনির দুধ কেডা দহন করবো? আরেকজন দাঁড়াইছে, ফাঁকা আমার রাজুল। রাসূল কয় তোমার নাম কি? আমার নাম হলো হার্ব, আমার নাম হলো যুদ্ধ। আছে না নাই? এটা দুই অক্ষরের নাম আমাদের সমাজে বেশি চলে না? চলে না? এইসব আগর বাগর জিনিস দিয়া আমরা ইসলাম দ্বারা কলুষিত করে লাইছি। আর একদল টিকটকার বাড়িছে, এরা এমন একটা পরিবেশের মাঝে ইসলাম দ্বারা নিয়ে গেছে, আমি যেইভাবে বয়ান করি হিউ সেইভাবে বয়ান করে। আছে না নাই? টুপি ভইরা, পাঞ্জাবি ভইরা, এরকম জুব্বা ভইরা, এরকম ভাবে আপনার দাড়ি টুড়ি লাগাইয়া ইয়ার পরে মনে করেন ইসলামকে কলুষিত করতেছে। এমন মানুষ আমাদের সমাজে আছে না না? তা আল্লাহ রাসূলকে বলছেন, যখন বলছে তোমার নাম কি, হে কয় আমার নাম হলো হার, আমার নাম হলো যুদ্ধ। আল্লাহ কয় বেটা এটা নাম নেই, বসো এই জিনিস বসো। এরপরে আবার কয় মাই ইয়াই শব্দের অর্থ হলো ভালো। রাসূল বলছেন ঠিক আছে তোমার নামটা সুন্দর, ঠিক আছে তুমি দুধ দহন করো। কথা জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভালো ভালো নাম রাখার দরকার আছে না নাই? এই মাদ্রাসার যারা মুতামিম থাকবে, এই মাদ্রাসার যারা শিক্ষক থাকবে, আপনার ওই যে আপনাদের হালুয়াঘাট আব্দুর রব রেজওয়ান কাসিম হুজুরের কাছে নিয়ে যাবেন, ছোট বাচ্চারা 7 দিনের মাথায়, যে হুজুর আমার ছেলে আমার নাতি একটা সুন্দর দেখে নাম রেখে দেন, পারবেন তো ইনশাআল্লাহ? এই কথা কোন পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে হুজুর মিষ্টি মুখ করাইয়া দিব, সুন্দর নাম রেখে দিব, দোয়া করে দিব। আমল করবো তো ইনশাআল্লাহ? নিজে নিজে নাম রাখবো না, ইসলামিক নাম রাখবো, খুঁজে খুঁজে নাম রাখবো। এটা আমার বলার উদ্দেশ্য না। এত ফেরেশতা বানাই কেমনে আল্লাহ? মনে আছে না নাই? চতুর্থ আকাশে আসেন, একটা নদী আসে চতুর্থ আকাশে, নদীর নাম হলো নাহরুল হায়াওয়ান। নামটা বলেন। জিবরাইল আমিন প্রতিদিন যাইয়া, অনেক সময় বয়ান করা লাগবো তো, এই জন্য আস্তে আস্তে বয়ান করতেছি, বয়ান ছড়াইতেছি না, পরে কইবেন যে হুজুর কিতাব বয়ান করে গেছে গা। আরো আকর্ষণ সামনে আসে না নাই? এই জন্য আস্তে আস্তে বয়ান করতে। আমরা রাগ করতেছেন না তো? আবার আমি কিন্তু এইভাবে বয়ান করি না, আমার সময় দিছে অনেক। এই জন্য আগেই যদি মেশিন যদি দুর্বল বানায় লাই, পরে শেষে টান্ডা দিতে পারতাম না। কথা কোন ঠিক না বেটি? যা সত্যি তাই কইতেছে, বুঝলেন? আমি কিন্তু এত নরম বয়ান করি না। এতক্ষণে দেখবেন মাঠ পুরা গরম হয়ে যাইতো। কথা কোন ঠিক না বেটি? আপনারা গত বছর যারা আমার বয়ান শুনছেন, আমি এত নরমে বয়ান করি না, এতক্ষণে পাগল বানাই আলতাম সবাই। কিন্তু আমার ব্যাটারি চার্জ গেলে তো পরে ফিউজ হয়ে যাবে, বুঝছেন না? যাইবেন কেন থাকবেন? চতুর্থ আকাশে জিবরাইল আমিন এই নদীর মধ্যে যায়, প্রতিদিন একটা করে ডুব দেয়। ডুব দেওয়ার সাথে সাথে উপরে উইটার শরীরটার একটা ঝাঁকি দেয়। আমার বুঝাইতে সুবিধা, যখন আমার দুপুরে প্রোগ্রাম পড়ে তখন আমি অনেক খুশি থাকি, কারণ তাদের ভাষা আর আমার ভাষা এক। আলহামদুলিল্লাহ পড়ে আমি সহজে বুঝাইতে পারি, আমি আমার মাতৃভাষা দিয়ে। কিন্তু যখন দূর দূরান্ত যখন সফর করে যায়, তখন বোঝানো অনেক কঠিন। লাউয়ের গুড়ানিয়ারা বুঝে না, ক্ষেতের আইল বুঝে না। কথা কোন ঠিক না বেঠিক? এক এক জায়গায় এক। কিন্তু আমার বাংলাদেশের মানুষ, দুপুরের মানুষ, আমি যেভাবে কমু এইভাবেই বুঝবে। আলহামদুলিল্লাহ পড়েন। জিবরাইল আমিন আপনার নদীর মাঝে নামে একটা ঝাঁকি দেয়, উপরে ওইটা শরীর রেখে একটা ঝাঁকি দেয়। ঝাঁকি দেওয়ার সাথে সাথে 70,000 ফুটা জমিনে জড়ায় পড়ে। সুবহানাল্লাহ পড়ে। আমি এগুলো বানায় কইতাছি না, তাফসীরের কিতাব থেকে বলতেছি। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই কথাগুলো আসছে। এই 70,000 ফুটা থেকে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা বানায়, আর 70,000 ফেরেশতা দিয়া সপ্তম আকাশে বাইতুল মামুরের গফ আল্লাহ তাআলা প্রতিদিন তওয়াফ করে। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং আপনি আমার মতন যদি আব্দুল্লাহ
আপনি আমার মতন সলিমুদ্দিন কলিমুদ্দিন যদি আল্লাহর ইবাদত বন্দেগী যদি না করে কিন্তু আল্লাহর কিছু যায় আসে না। কিন্তু আপনি আমি যদি আল্লাহর উপাসনা যদি করি, আল্লাহর নাম যদি নেই, আল্লাহর নামটা যদি বেশি বেশি স্মরণ করি, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে বলে, ও আমার ফেরেশতারা, এরা আমারে দেখছেনি? ফেরেশতারা বলেন না। কি বলে? এরা আপনারা দেখছে না? আমার জান্নাত দেখছেন? বলেন না, আমার জান্নাত তো আপনার জান্নাত তো দেখছে না। জাহান্নাম দেখছেনি? না। জান্নাতের নাজ নিয়ামত দেখছেনি? বলেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, যারা আমারে দেখছে না, আমার জান্নাত দেখছে না, আমার জাহান্নাম দেখছে না, এত কিছু না দেখাও, যারা আমার নবীরে না দেখাও দুম কাটার মাহফিলে গুনাহ মাফের জন্য বসে রইছে, ফাশহাদু, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আমি এই বান্দা বান্দির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের সম্মান আল্লাহর কাছে বেশি না কম? সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বোঝানোর মতন এত যোগ্যতা আমার নাই। আমি আমার যোগ্যতা থেকে আপনাদেরকে শুধু একটা জিনিস বোঝানোর জন্য এত দূর থেকে আসছি, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো। আপনি পৃথিবীতে এমন বহু মানুষ পাইবেন, পৃথিবীতে আপনি এমন বহু মানুষ পাইবেন যারা আল্লাহ মানে না। আছে না নাই? হিন্দুরা আল্লাহ মানে না, খ্রিস্টানরা আল্লাহ মানে না, এরকম বহু ধর্ম যাইবেন যারা আল্লাহ মানেই না। আল্লাহ বলতে একটা শব্দ আছে, এটা তারা জানেই না। আছে না নাই? পৃথিবীতে এমন দেশ পাইবেন যারা কোরআন মানে না, হাদিস মানে না, কিন্তু এমন কোনো মানুষ পাইবেন না, এমন কোনো ব্যক্তি পাইবেন না যারা মরণ মানে না। কথা কোন ঠিক না বেটি? আপনি ইহুদির কাছে যান, যায় যদি জিজ্ঞাসা করেন মরবা না মরতা না, সে বলবে হ্যাঁ আমার মরা লাগবো, সে কিন্তু আল্লাহরে মানে না। হিন্দুদের কাছে যান, হাজারো কোটি দেব দেবী এদের কাছে যদি জিজ্ঞাসা করেন মরা লাগবো না লাগতো না, ঠিক অবশ্যই মরা লাগবো। খ্রিস্টানের কাছে যাইবেন, মরা লাগবো। পৃথিবীতে যত ধর্ম বলেন, যত মানুষ বলেন, যত ব্যক্তি বলেন, সবাই এক কথা বলে যে আমার মরা লাগবে, ঠিক কিনা? আপনি আমি যারা আইছি আমাদের মরণ লাগবে না লাগতো না? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, قل إن الموت الذي تفرون فإنه ملاقيكم, তোমরা যে মরণ থেকে পলায়ন করতে চাও, তোমরা যে মরণ থেকে ভাগতে চাও, এই মরণ তোমাদের সাথে মোলাকাত করবে। মোলাকাত সামনে হয় না পিছে হয়? তাহলে মরণ আপনি আমার সামনে না পিছে? আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা যে মরণ থেকে পলায়ন করতে চাও, মরণ তোমাদের সাথে মুলাকাত করবে। আল্লাহ বলেন আফা হাসিবতুম, ও দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো আন্নামা খলাকনাকুম আবাসা, তোমাদেরকে অহেতুক বানাইছি, তোমাদেরকে অনর্থক বানাইছি, তোমরা মরবা না? না না না, তোমাদের এই চিন্তা ধারণা সঠিক না। তোমাদের সবাইকেই মরতে হবে এবং আমি আল্লাহর কাছে তোমাদের হাজিরা দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আমল ঠিক করার দরকার আছে না নাই? সবারই দরকার আছে। তাহলে আজকে থেকে নিয়ত করেন, বাড়িতে যাওয়ার পরে আজকে থেকে কেউ আর নামাজ পড়তাম না। না পড়ার দরকার আছে? সবারই দরকার আছে। আমরা তো ভাবি আমার যদি সুন্দর একটা বউ হয়ে যা, সুন্দর একটা বাড়ি যদি হয়ে যা, আমার সুন্দর একটা গাড়ি যদি হয়ে যা, সুন্দর একটা পোশাক যদি হয়ে যা, তাহলে মনে হয় দুনিয়ার সব সফলতা মনে হয় এই জায়গার মাঝে। আছে না নাই? পকেটের মাঝে যদি এক বান্ডিল যদি 1000 টাকার নোট পড়ে যা, মনে করে আমার চেয়ে সুখী এই দুনিয়াতে আছে কে? তার আশপাশে আর ভিড়া যায় না, সে মানুষকে আর মানুষ মনে করে না, গরিবকে আর মানুষ মনে করে না, আপনার মনে করেন রিক্সা চালককে আর মানুষ মনে করে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই?
কিছু টাকা পয়সা যদি তার হয়ে যায়, তার আশপাশ দিয়ে বেড়া যায় না। এলাকার মাঝে যদি একটু নেতা হয়ে যায়, তার পাশ দিয়ে আবার যাওয়া যায় না। কে কখন কোন সময় মামলা দিয়ে আমার জেলখানায় দিয়া দেয়, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কয়শো কোটি টাকার মালিক আপনি, আমি হয়েছি। কত প্রতিপত্তি আপনি আমার হয়ে গেছে, কত ইজ্জত আপনার হয়ে গেছে। আপনি আমার আগে হাজারো কোটি বড় বড় বাদশারা এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ ফুলের মালা দিয়ে এদেরকে সেলা বসাইছেন, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে, আল্লাহ তাআলার অবাধ্যতা হওয়ার কারণে জুতার মালা গলায় ভরাইয়া বিদায় দিছে। কথা কোন ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? এই সম্মান কার কাছে মুরব্বীরা? এক প্রতাপশালী বাদশা ছিল, নাম ছিল ওয়াসেক বিল্লাহ। কি নাম? তার চোখে চোখে কেউ তাকাইতে পারতো না। তার চোখ দিয়ে আপনার অগ্নি জ্বরিয়া পড়তো। তার বাড়ির সামনে দিয়ে কেউ ছাতা উড়ে যাইতে পারতো না। তার সাথে কেউ আপনার জোরে কথা বলতে পারতো না। এমন ক্ষমতাশালী একজন বাদশা ছিল, নাম হলো ওয়াসেক বিল্লাহ, যার হুজরাখানার মধ্যে ৭০,০০০, কোন কোন রেওয়ায়াতে বলা হয় ৩৮,০০০ পর্দা ঝুলানো ছিল। যার বারাখানার মধ্যে আপনার আঙ্গুরের থুকাগুলো এইভাবে ঝুলিয়া থাকতো, এইভাবে আঙ্গুরের বাগানগুলো থুকাগুলো নিচের দিকে ঝুলিয়া থাকতো। দেয়ালগুলো আপনার ডায়মন্ড দিয়া সাজানো ছিল, হীরামণি মুক্তা দেওয়ার সাজানো ছিল। এই ওয়াসেক বিল্লাহ যেদিন মারা গেছে, সাদা কাপড়ে জড়ায়া যখন আপনার খাটিয়ার মাঝে রাখা হলো, হঠাৎ করে ওয়াসেক বিল্লাহর দিকে তাকায়া দেখলো সমস্ত মানুষ ওয়াসেক বিল্লাহর কাফনের দিকে তাকায়া দেখলো আপনার ওয়াসেক বিল্লাহর কাফনের মাঝে কি যেন একটা নড়াচড়া করে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করলো ব্যাপার কি, ওয়াসেক বিল্লাহর কাফনের ভিতরে এটা কি নড়ে? আপনার কাপনটা সরাইয়া দেখলো আপনার একটা ইঁদুর যেন করতে গায় সে ওয়াসেক বিল্লাহর চোখগুলো খেয়ে ফেলছে। আল্লাহু আকবার বলেন। মানুষ পেরেশান হয়ে গেছে। হাই হাই, এই রাজমহলে যার আপনার দেয়ালগুলো আপনার স্বর্ণের প্রলেপ দেওয়া, ডায়মন্ড দিয়ে সাজানো, যে হুজরাখানার ভিতরে ৩৮,০০০ পর্দা ঝুলানো, এখানে একটা মশা ঢোকার মতন কোনো সুযোগ নাই। এই ওয়াসেক বিল্লাহর এই বালাখানায় ইঁদুর আইলো করতে গে। এটা ইঁদুর না আর কিছু? ইঁদুর না আর কিছু? আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষকে জানায় দিছেন, আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষকে জানায় দিছেন, যারা দুনিয়াতে আল্লাহ ভুলে যাবে, যারা দুনিয়াতে নবীকে ভুলে যাবে, যারা দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না, যারা দুনিয়াতে মানুষের সাথে খারাপ ব্যবহার করবে, যারা আল্লাহ থেকে দূরে থাকবে, এরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। আল্লাহ তাআলা ইঁদুর দিয়া বুঝা দিচ্ছেন দুনিয়ার মানুষ, যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে যায়, দুনিয়াতে ক্ষমতা পায়া আল্লাহকে ভুলে যায়, টাকা পায়া আয়েশাকে আল্লাহকে ভুলে যায়, সন্তান পায়া আল্লাহকে ভুলে যায়, ইজ্জত সম্মান পায়া যারা আল্লাহকে ভুলে যায়, চেয়ারম্যানিত্ব পায়া যারা আল্লাহকে ভুলে যায়, মেম্বরি পায়া যারা আল্লাহকে ভুলে যায়, এমপির পদ পায়া যারা আল্লাহকে ভুলে যায়, আপনার মন্ত্রীর পদ পায়া যারা আপনার আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলেন আমি ফুলের মালা দিতেও দেরি করি না। কত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা বলেন তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আমি ইজ্জত দিতেও দেরি করি না, ইজ্জত ছিনে নিতেও দেরি করি না, আমি একটা মানুষকে ধনী বানাইতে দেরি করি না, আমি একটা মানুষকে ফকির বানাইতেও দেরি করি না। বিয়াদিকাল খায়র, এগুলো কার হাতের খেলা? আরো জোরে বলেন, এগুলো কার হাতের খেলা? মুরব্বীরা, জানি না আপনারা আমার এই কথাগুলো বুঝতে আছেন কিনা, বুঝতেছেন সবাই? ভালো লাগতেছে না খারাপ? সবারই বলেন আলহামদুলিল্লাহ। এগুলো যেই কথাগুলো আপনাদেরকে শুধু আমি বুঝাতে চাচ্ছি, সেটা হলো দুনিয়া থেকে পরকালকে সাজায়া যাওয়া। আপনার প্রতিপত্তি আপনার কাজে লাগবে না, আপনার টাকা পয়সা আপনার কাজে লাগবে না,
আপনার ইজ্জত সম্মান এগুলো থাকবে না। আপনার গেঞ্জি পরে থাকবে, একদিন আপনি থাকবেন না। কথা কোন ঠিক না বেঠিক? আপনার পাঞ্জাবিটা পরে থাকবে, একদিন আপনি থাকবেন না। আপনার টুপিটা পরে থাকবে, একদিন আপনি থাকবেন না। আপনার তসবির দানাগুলো পরে থাকবে, ছেলেরা এই তসবিগুলো দেখে দেখে বলবে এটা আমার বাবার তসবি, এটা আমার দাদার তসবি। আপনি থাকবেন না। আপনার খাটে আপনার বিবি শুইবে, বলবে এটা আমার স্বামীর খাট, আমার স্বামী দুনিয়াতে নাই। আপনি থাকবেন না, আপনার লাঠিটা থেকে যাবে। আপনি থাকবেন না, আপনার সম্মান থেকে যাবে। একদিন দেখা যাবে আপনি নাই, আপনার শানও নাই, আপনার মানও নাই, আপনার কোনো স্মৃতি এই দুনিয়াতে থাকবে না। হযরত আলী যেদিন কবরের পাশে যখন যাইতেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরবাসীকে ডাক দিতেন, ইয়া আলা দিয়ারিল কুবুর, হে কবরবাসীরা, আমওয়ালুকুম কুসিমাত। দুনিয়াতে ভাবতা আমি যদি মরে যাই আমার সম্পদের কি হবে? আছে না নাই? আমরা তো ভাবি যে এত এত সম্পত্তির মালিক আল্লাহ আমারে বানাইছে, আমি যদি মরে যাই এই সম্পত্তি কেডা কেমনে কি বান করে না জানি, এই সম্পত্তির কিতা হইব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে চাই, অঢল ধন সম্পত্তি নিয়ে যদি মারা যান, থয়ে যদি মারা যান, এই সম্পত্তি কি এই ভাই থাকবে না? এগুলো বাঘা বন্ডন হইব। বাঘা বন্ড হইতো না? হইতো না? হায় 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 হায়, আমরা তো এমনও খবর পাই, ছেলের আগে মারামারি শুরু করে দেয়। আগেই বাপ মরার সাথে সাথে ছেলেরা মারামারি করে, না বাবারে দাফন দেওয়া যাবে না যেই পর্যন্ত না আমাদের সম্পদগুলি ভাগাবণ্ড হবে, সম্পদগুলো যতক্ষণ পর্যন্ত ঠিক মতো না বুঝা পামু এই পর্যন্ত বাবার কবর দাফন দেওয়া হবে না। এমন ঘটনা আমাদের সমাজে হয় না? হয় না? জীবনেও মনে হচ্ছে না, এমন শুনছেন না? হযরতে আলী বলেন, ইয়া আলা দিয়ারিল কুবুর, হে কবরবাসীরা, দুনিয়াতে থাকার সময় ভাবতা যে আমি যদি মরে যাই আমার সম্পদ না জানি কেমনে বন্টন করে, না জানি আমার সম্পদটা কেমন হয়। আল্লাহ হযরতে আলী বলেন, আমওয়ালুকুম কুসিমাত, তুমি নাই, তুমি নাই, তুমি নাই, এত এত সম্পদ তো তুমি মরে গেছো, কিন্তু তুমি মরার সাথে সাথে তোমার সম্পদগুলো বন্টন হয়ে গেছে। ঠিক কিনা? তুমি মনে করতে আমি যদি মারা যাই এত সুন্দর বউ তোয়া, হাই হাই, না জানি আমার বউ কি আর কি হবে। হযরতে আলী বলেন, ওয়ানিসাউকুম যুফিজাত, যুবক ভাইয়েরা পায়ের নিচে হাত। তুমি মনে করতেছ আমি যদি মরে যাই আমার বিবি মনে হয় একা একা থাকবে। না না না, আগামীকাল আপনি আমি মারা যাই, একদিন, দুই দিন, তিন দিন, এক মাস, দুই মাস, তিন মাস পরে আমার ঘরের বিবিটাও নিসাউকুম যুফিজাত আরেকটা জামাইয়ের জন্য পাগল হবে না? হবে না? ওয়া আমওয়ালুকুম ইয়াতামা ওয়া আওলাদুকুম ইয়াতামা, তুমি যদি মরে যাও তুমি ভাবতা আমি যদি মরে যাই আমার সন্তানগুলো মনে হয় না খায়া থাকবে। হাই হাই, আমার সন্তানগুলোর কি হবে? আমার ভাইয়ের কি হবে? আমার মা বাবার কি হবে? হযরতে আলী বলেন, ওয়া আওলাদুকুম ইয়াতামা, তোমার সন্তানগুলো এতিম হয়ে যাবে, বাবা বাবা বলে কানবে, মা মা বলে কানবে, দাদা দাদা বলে কানবে, কিন্তু একদিন, দুই দিন, তিন দিন পর তোমার এই সন্তানও তোমার কোনো খবর নিবে না। ঠিক কিনা? রাগ করতেছেন কেউ? থাকবো না চলবো? চলবো? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বোঝাতে পারছি কিনা জানি না, আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী না। কত রাজা বাদশারা এই দুনিয়াতে চলে গেছে, কত রাজা বাদশাহ এই পৃথিবী থেকে বিদায় হয়েছে, কে কার কথা মনে রাখছে? এই জন্য নিজেকে সাজায়া যদি না যাইতে পারেন, সন্তানগুলোকে যদি মানুষের মতন মানুষ না বানায়া যাইতে পারেন, পরকালে যদি কিছু না নিয়ে যাইতে পারেন, তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি